আপনি যেটা বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকারের এই সংবিধানে আবার ফেরত আসার পথে আর কোনো বাধা নাই। সো কারণ এটা আমরা আগেও দেখেছি, ইভেন অষ্টম সংশোধনীর পরেও যখন রায়ের পরে এটা আবার সংবিধানটাকে ঠিক আদালতের নির্দেশ অনুযায়ী সেইভাবেই লিখিত করে পুরো জিনিসটাকে আবার প্রিন্ট করা হয়েছিল। কিন্তু আপনি যেটা বলছেন যে এটা ইফেক্টিভ হওয়ার ক্ষেত্রে কি কি প্রতিবন্ধকতা আছে কিনা কোনো না, প্রতিবন্ধকতার বিষয়টা হচ্ছে যে আসলে দেখেন তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে আছে একটা নির্বাচিত সরকার থেকে অন্য একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের একটা ব্রিজ হিসেবে। এখন তত্ত্বাবধায়ক সরকার পুনরুজ্জীবিত হলো, তাহলে এইটাকে ইফেক্টিভ করবার যে কন্ডিশন প্রেসিডেন্ট বা পূর্ববর্তী শর্ত যেটা, সেটা হচ্ছে একটা নির্বাচিত সরকার থাকতে হবে, আমাদের যেটা এখন নাই। আপনি যদি আগেও ফেরত যান যে এই জুলাই অভ্যুত্থানের আগে যে আমাদের যে সরকার, সেটাকেও হাবিব ভাই একটু আগেই বললেন, সেটাকে কেউ স্বীকারও করে না নির্বাচিত সরকার হিসেবে, নির্বাচনটাই প্রশ্নবিদ্ধ। কাজে নির্বাচিত সরকারের অনুপস্থিতিতে এই তত্ত্বাবধায়ক সরকার ইফেক্টিভ হয়ে অন্য একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরটা, এটাই হচ্ছে মূল জিনিস। যে এখন এই যে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট আছে, তাদের হাতে ইলেকশন হয়ে যখন একটা নির্বাচিত সরকার আসবে, তখনই আসলে তত্ত্বাবধায়ক সরকারটা আবার ইফেক্টিভ হয়ে নতুন একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের ক্ষেত্রে কার্যকর হবে। কাজে কন্ডিশন প্রেসিডেন্ট যেটা একটা নির্বাচিত সরকারের উপস্থিতি বা এক্সিস্টেন্স, সেটা এই মুহূর্তে নাই বলে এই মুহূর্তে এটা ইফেক্টিভ হয়ে যাবে না। এটা সংবিধানে থাকবে, নির্বাচনের পরে একটা নির্বাচিত সরকার আসার পরে এটা আবার কার্যকর হয়ে পরবর্তী নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের ক্ষেত্রে এটা ব্যবহৃত হবে।